এখন বৈশাখ মাস, কদিন ধরে বেশ ভালোই গরম পড়েছে। আজকে সকাল থেকে আকাশটা প্রচণ্ড মেঘলা হয়েছিল। স্কুল ছুটি হওয়ার কিছুক্ষণ আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির যেন থামার নামই নেই। সব ছেলেমেয়েরা ভিজতে ভিজতে বাড়িতে চলে গেছে অনেক আগেই। কিন্তু আমি ভাবছি বৃষ্টি কিছুটা থামলে তারপর বের হব। আর মনে মনে ভাবছি এমন বর্ষার সময় এক কাপ চা হলে ভালোই হতো। চায়ের কথাই ভাবছিলাম, তখনই হঠাৎ, আপনি এখনো যাননি স্যার? ভাবছি বৃষ্টিটা থামলে তারপর যাব। বলছি স্যার, আর কিছুক্ষণ পর বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসবে। তখন বাসায় যাইতে আপনার আরো বেশি অসুবিধা হতে পারে। তার থেকে বরং আপনি আমার ছাতাটা নিয়ে রওনা হন। আরে না না, তাহলে আবার আপনার অসুবিধা হয়ে যাবে। শুধু শুধু আপনি কেন কষ্ট করতে যাবেন? স্যার, আমার বাড়িতে একদমই কাছে, আমার বেশি একটা অসুবিধা হবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। বেশি দেরি হলে আপনি আবার সমস্যায় পড়ে যাবেন। অবশ্য উনি ঠিকই বলেছেন, আর বেশি দেরি করা ঠিক হবে না। তাই ছাতাটা নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। বর্ষার সময় এমন গ্রাম বাংলার প্রকৃতি সত্যিই মনোমুগ্ধকর। হাঁটতে হাঁটতে যখন গ্রামের তেলে ভাজা দোকানের কাছে আসলাম, তখন দেখলাম দোকানে লোকজন বসে বসে গল্প করছে। আর বর্ষার সময় তেলে ভাজা খাওয়ার মজাই আলাদা। দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় দোকানদার আমাকে বলল, আরে মাস্টার মশাই যে, আসুন আসুন, ব্যস্ত না থাকলে আমাদের সাথে একটু গল্পগুজব করে যান। ভাবলাম এই বৃষ্টিমুখর সন্ধ্যায় গল্পগুজবে আর চায়ের আড্ডায় বেশ ভালোই কাটবে। তাই আর কিছু না ভেবে চুপচাপ দোকানে গিয়ে বসে পড়লাম। তারপর বিভিন্ন বিষয়ে তাদের সাথে গল্প করছিলাম। তখনই হঠাৎ একজন বলে উঠল, এমন বৃষ্টি বাদলের সময় ভূতের গল্প হলে মন্দ হয় না, একদম জমে ক্ষীর হতো। মাস্টার মশাই শিক্ষিত মানুষ, উনি আর এসব বিশ্বাস করবেন নি। কথাটি যদি কিছুদিন আগে বলতেন তাহলে হয়তো আমি বলতাম বিশ্বাস করি না, কিন্তু এখন আমি বিশ্বাস করি। সবাই খুবই আগ্রহের সাথে আমার দিকে তাকিয়ে রইল। কেন 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 আপনি এই এই কথাটা এখন বলছেন? কিছুদিন আগে আমার সাথে একটি বেশ অলৌকিক ঘটনা ঘটেছিল, যা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে এটা আমার সাথে ঘটবে। তাহলে তাহলে তো শুনতেই হচ্ছে আপনার গল্পটি। হ্যাঁ, ঠিকই বলেছ, পরিবেশটা ভালোই জমেছে। হ্যাঁ, শুরু করো দেখি তোমার গল্পখানি। সবার এমন আগ্রহ দেখে আমিও গল্প বলতে শুরু করলাম। ঘটনাটি আমার সাথে ঘটেছিল গত বছর। তখন সদ্য আমি গ্রামে এসেছি। তখন সময়টাও ছিল বর্ষাকাল। অল্প কিছুদিনের মধ্যেই গ্রামের স্কুল শিক্ষক হিসেবে আমার বেশ নামডাক হয়েছিল। পাশের গ্রামের এক বিশিষ্ট ব্যবসায়ী অনেক অনুরোধ করে তার ছেলেকে পড়ানোর জন্য। আমিও রাজি হয়ে গেলাম। তাই যাতায়াতের প্রয়োজনের কারণে সে সময় একটা সাইকেলও কিনেছিলাম। আমি প্রতিদিন বিকালের দিকে পাশের গ্রামে পড়াতে যেতাম, আর সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসতাম। আর এমনিতেও বর্ষাকাল, তাই চেষ্টা করতাম একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার। এভাবে বেশ ভালোই দিন কাটছিল আমার। কিন্তু হঠাৎ একদিন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। পড়ানো শেষ করে আমি ছাত্রের বাসায় বসেছিলাম। বৃষ্টির কারণে আর বাড়ি ফিরছিলাম না। ভাবলাম বৃষ্টিটা থামলে সাইকেল নিয়ে তবেই রওনা হব। অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছেই।
আমাকে অবশ্য অনেকবার নিষেধ করেছিল না যেতে, কিন্তু ভাবলাম এই সামান্য বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না আমার, তাই সাইকেলটা নিয়ে রওনা হলাম। কিছুটা দূরে যখন নদীর পাড় দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ খেয়াল করলাম কিছুটা দূরে নদীর পাড়ে একটা মধ্যবয়সী মেয়ে বসে আছে। এই বৃষ্টির মধ্যে নদীর পাড়ে কে ওভাবে বসে আছে? দূর থেকে দেখে তো কোনো ভদ্র বাড়ির মেয়ে বলেই মনে হচ্ছে। কি জানি, হবে হয়তো গ্রামের কেউ। নদীর পাড় ধরে কাদা হওয়ার কারণে সাইকেল চালিয়ে আমি ঠিকমতো এগোতেও পারছিলাম না, তাই সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তখন আমি মেয়েটির পাশ দিয়ে হেঁটে আসছিলাম। আমি অনেকটা কৌতূহলের বশেই জিজ্ঞেস করলাম, কে আপনি? আর এই বৃষ্টিতে এখানে কি করছেন? মেয়েটি তখন কোনো উত্তর দিল না। পাগল নাকি মেয়েটা? কি জানি বাবা, শুধু শুধু এসব ঝামেলার ভিতর না জড়ানোই ভালো। যাই আমি। যখনই আমি সেখান থেকে চলে আসছিলাম ঠিক তখনই পেছন থেকে মেয়েটি আমাকে বলল, বৃষ্টির সময় নদীর পাড়ে আসা ঠিক নয়। বৃষ্টি থামার পরেই এই রাস্তা দিয়ে আসবেন। কেন? বৃষ্টি থামার পরে আসবো কেন? কারণ বৃষ্টির সময় আমিও যে এসেছিলাম, কিন্তু আমি আর ফিরে যেতে পারিনি। এ কি বিভৎস দৃশ্য! মেয়েটির মুখ ঝলসানো, মুখের দিকে তাকানো যাচ্ছে না। এ কোনো জীবিত মানুষ তো হতেই পারে না, বরং মৃত কোনো আত্মা হবে হয়তো। ওই ভয়ানক দৃশ্য দেখে আমি কোনো মতো নিজেকে সামলে সাইকেলে উঠে দ্রুত চলতে শুরু করলাম। মনে হচ্ছিল যে কোনো সময় আমি হোঁচট খেয়ে পড়েই যাব। সমস্ত শরীর থর থর করে কাঁপছিল। কিছু দূরে এসে একটি কুড়ে ঘরের সামনে সাইকেল নিয়ে মুখ ঘুরে পড়ে গেলাম। কুড়ে ঘরে থাকা এক বৃদ্ধ মহিলা আমাকে দেখে বাইরে বেরিয়ে এলো। আহা বাবা, বৃষ্টির সময় কেউ এত জোরে সাইকেল চালায়? কোথাও ব্যথা লাগেনি তো তোমার? আমি কোনো মতে দাঁড়িয়ে বললাম, ওই নদীর পাড়ে ওই একটা মেয়ে। তোমাকে দেখে তো খুব ভয় পেয়েছো বলে মনে হচ্ছে। কি হয়েছে, একটু ধীরে সুস্থে বলো তো দেখি। কিছুক্ষণ আগে আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটি আমি তাকে খুলে বলি। ও বুঝেছি বাবা, তুমি কার কথা বলতেছো। এই মেয়েটির নাম ছিল কাজল, ও আর বেঁচে নেই। কিন্তু কি হয়েছিল তার? সে বড় দুঃখের কাহিনী বাবা। মেয়েটি বর্ষার মধ্যে গেছিল পুকুর পাড়ে কাপড় ধুতে, কিন্তু আর ফিরে আসেনি। বজ্রপাতে ওইখানেই মারা গেছে। কি বলছেন এসব? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলতেছি। এই ঘটনা তো প্রায় বছর 2 আগের। এরপরে বৃষ্টির সময় হলেই নাকি কাজলকে ওখানে দেখা যায়। ওনার কথাগুলো শোনার পর আমি আর কিছুই বুঝতে পারছিলাম না। তবে নিজের চোখের সামনে আমি যা দেখেছি তা বিন্দুমাত্র মিথ্যে ছিল না। হ্যাঁ বাবা, ওখানে এমন ঘটনা এর আগেও ঘটেছে, এই বিষয়ে আমি জানি। তবে সে আজ পর্যন্ত কারো ক্ষতি করেনি।